আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। যারা মন ও মননে এদেশকে মেনে নিতে পারেনি তারাই স্বাধীনতার বিপক্ষ শক্তি বলয়কে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দেশে অরাজক পরিস্থিতি তৈরির নীল নকশা তৈরি করে স্বার্থসিদ্ধির অপচেষ্টা বিএনপির জন্য বুমেরাং হবে বলেও হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। রাজধানীর সেতু ভবনে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের উদ্বোধন করেন তিনি। পরে আলোচনায় ওবায়দুল কাদের বলেন, বিজয়ের ৪৯ বছরে দেশের উন্নয়ন অগ্রগতিতে যারা খুশি হতে পারছে না তাদেরই একটি চক্র দেশকে অস্থিতিশীল করতে ভাস্কর্য ভাঙাসহ নানা অপকর্ম করছে। যারা মন ও মননে দেশকে মেনে নিতে পারেনি তাদের ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি। একটি দল স্বাধীনতার বিপক্ষে শক্তি বলয়কে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। বিএনপির নেতিবাচক রাজনীতির প্রতি জনগণের সাড়া নেই বলেই দলটি প্রতিশোধের নীল নকশা করছে বলেও উল্লেখ করেন তিনি। শুধু শ্বাসরুদ্ধকর নয়, দেশে অরাজক পরিস্থিতি তৈরির নীল নকশা তৈরি করে স্বার্থসিদ্ধির অপচেষ্টায় মেতেছে বিএনপি। আমরা বলতে চাই, এসব অপচেষ্টা অতীতের মতো বুমেরাং হবে। ২০২২ সালে পদ্মা সেতুর উপর দিয়ে যানবাহন চলবে আশা প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, এই প্রকল্পে কোনো অনিয়ম হয়নি, স্বচ্ছতার সামান্যতম ঘাটতিও ছিল না। নব নব দ্বার উন্মোচিত হতে যাচ্ছে। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, ঢাকা।